24 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर बाद मगरिब अजीम शान इस्लाही बयान खलीलाबाद मदीनातुल उलूम मदरसा राउजान चट्टग्राम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व कूनू मअस-सादिक़ीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। अल्लाह ताला আমাদেরকে মাফ করেন, नेक আমলের তৌফিক দান করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। और भाई मुसलमान खूब दामी मानुष, ईमान जार सीनाते से बड़ो दामी। একজন ঈমানওয়ালা সারা দুনিয়ার রাজা বাদশাদের চেয়েও বড়। ঈমান তাকে বড় বানায়। সেই ঈমানের সঙ্গে যদি নেক আমল থাকে, ফরজ ও ওয়াজিব আমলগুলো করে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, হালাল খায়, কারো হক নষ্ট করে না, কারো উপর জুলুম করে না, এরকম মানুষ ওলি আল্লাহ। যে ওলি হয়ে যায় তো সে মুমিনে কামেল। মুত্তাকি মুমিনে কামেল ওলি যারা হয় তাদের আমল সমূহ আল্লাহ তাআলা কবুল করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, 5 ওয়াক্ত নামাজ যেরকম প্রত্যেকের উপর ফরজ, অনুরূপভাবে আল্লাহর ওলি হওয়া প্রত্যেকের উপর ফরজ। ওলি দুই প্রকার, শয়তানের ওলি আর আল্লাহর ওলি। আল্লাহর ওলি এবং শয়তানের ওলি। তো শয়তানের ওলি হইতে কোনো মুসলমান রাজি হবে? আর একটাই থাকে, সেটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার তরিকা কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি তারা যারা ঈমানওয়ালা আর গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে পৃথিবীতে বসবাস করে, এই মানুষগুলো আল্লাহর ওলি। আমরা সকলে আল্লাহর ওলি হওয়ার জন্য আগ্রহী কিনা ভাই? আল্লাহর ওলি হইতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো, হালাল খাবো, গুনাহ থেকে বাঁচবো এবং কারো হক নষ্ট করব না, কারোর প্রতি জুলুম করব না। এইটুকু কাজ করলেই সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, কাল কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, তার নাজাতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক কিয়ামতে ঘোষণা দিবেন, সাল তুতা, হে রাসূল আপনি চান, যা আপনি চাইবেন তা আপনাকে দেওয়া হবে। সাল তুতা ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করেন, যার জন্য যে সুপারিশ করবেন সব মঞ্জুর। হ্যাঁ, তো কাল কিয়ামতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন, সেটা আমাদের নাজাতের উসিলা হবে। এজন্য সকলেই এই আমলটা যার করার জন্য চেষ্টা করি। সকালে 10 বার দুরূদ, সন্ধ্যায় 10 বার দুরূদ, যে কোনো দুরূদ শরীফ। এক হাদিস শরীফে আছে যে কোন মুসলমান যদি একবার পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। এইটা যদি একবার কেউ পড়ে তো আতাবা সাবিন মালাকান আলফা সাবাইন, যার অর্থ হলো যে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত লাগাতার এর নেকি লিখতে থাকেন, একটানা লিখতে থাকেন নেকি। তো কি পরিমাণ! আতাবা মানে সে ক্লান্ত শ্রান্ত বানায় দেয় 70 জন ফেরেশতাকে, তাই না? আলফা সবাই, তার মানে হলো 1000 দিন পর্যন্ত। হ্যাঁ, তো কি পরিমাণ নেকি এর কারণে আল্লাহ পাক দান করেন। এই আমল যদি করতে পারি অনেক ফায়দা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আরেক আমল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাল্লাতানে লা ইউহসিহিমা রাজুলুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। দুইটা আমল যে ব্যক্তি করবে, যে কোনো মুসলমান করবে, সে জান্নাতে প্রবেশ করবেই। সেই দুইটা আমল হলো 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার করে পড়া 5 ওয়াক্ত নামাজের পর। সহজ না কঠিন? আর আরেকটা আমল হলো যখন ঘুমাবার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। কি কথা বুঝতেছেন? এই আমলটা সহজ না কঠিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটার যে তরতিব আর শোয়ার আগে এই আমল যে করবে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইয়াসির ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল। আমল দুটা সহজ, কিন্তু এর আমলকারীর সংখ্যা কম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমল দুটো তো একদম সহজ, আমলকারীর সংখ্যা তাহলে কম হবে কেন? ব্যাপার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেকে গাফলতির কারণে, অলসতার কারণে করবে না। আর কেউ আছে ওই যে শোয়ার আগের আমলটা 5 ওয়াক্ত না হয় করলো, শোয়ার আগে ওই হয়তো ঘুমের চাপ আসছে, ঘুমায় গেল, অথবা ভুলে যাবে, মনে নেই, এই গাফলতির কারণে, অথবা ভুলে যাবে, ঘুমের চাপে আমল ছুটে যাবে। এই করতে করতে শেষে আমলকারীর সংখ্যা কম থেকে যায়। যে কেউ এটা আমল শুরু করে দেখবেন যে মনে থাকে না, আবার দেখবেন যে ঘুম ধরছে, আজীব ধরনের মামলা। কিন্তু যে ব্যক্তি আমল করবে ও জান্নাতে যাবেই। আমলটা করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। কয়টা আমল বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ এক আমল, 100 বার প্রতিদিন। আরেকটা আমল দুরূদ শরীফ 10 বার পড়া সকালে, 10 বার পড়া সন্ধ্যায়। দুইটা হলো। হ্যাঁ, নম্বর 3, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। 3 নম্বর 4, 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর শোয়ার আগে। এই কয়েকটা আমল বললাম, এরকম করেন বাম হাত দিয়ে, হাই আসলে এরকম করবেন, বাম হাত দিয়ে থামাবেন, বাম হাত দিয়ে এটার প্রতিরোধ করবেন। হাসি আসলে কি আলহামদুলিল্লাহ। হাসি যদি একটা দুটো হয় তাহলে কি আলহামদুলিল্লাহ। আর যদি কতগুলি একসাথে আসে, হ্যাঁ, তাহলে এখানে এটা নেয়ামত না, এটা পেরেশানি, অসুস্থতা। ওখানে আলহামদুলিল্লাহ বলা লাগবে না। কথা বুঝেন নেই? একবার দুইবার হলো তো আলহামদুলিল্লাহ। যদি ঝামেলা অনেকগুলি হয় এটা অসুখ, বিমারি, এটার আলহামদুলিল্লাহ নাই। এটা আবার অনেকে জানে না। হ্যাঁ, একজন আলহামদুলিল্লাহ বললো, আরেকজনে ইয়ারহামুকাল্লাহ, যে শুনলো আলহামদুলিল্লাহ। তো এক হিন্দু আসছে ভারতের এক হিন্দু, ওখানে এক বুজুর্গের কাছে আসছে। ওনার নাম হলো কামেল এলাহাবাদী।
একজন কবি শায়ের। তো হিন্দু তিরস্কার করে বলছে, হুজুর আপনাদের হাসি আসলে আলহামদুলিল্লাহ বলেন, হাওয়া বের হলে কি বলেন? আপনাদের যখন হাওয়া যায় তখন কি বলেন? তখন বলছেন যে হাসি আসলে আলহামদুলিল্লাহ বলি, হাওয়া বের হলে বলি রাম রাম রাম। হিন্দু দৌড় দিচ্ছে যে ভাই মুসিবত। অন্য হিন্দুরা ওরে বলে যে আরো জিজ্ঞেস করো, আরো শায়েস্তা হও। আল্লাহ আকবার। মুসলমানের এক এক আমল কত দামি, আল্লাহ আকবার। যদি আমরা আমল করি, আরে ভাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে কোন ঈমানওয়ালা একবার যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমানের মধ্যে যা কিছু আছে এবং সাত তবক জমিন, এটাকে যদি এক পাল্লা রাখা হলো আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হলো, তো সাত আসমান জমিনের চেয়েও একবার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত দামি জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমার ভাই জিকির করি, কখনো আল্লাহ পাকের জিকির, কখনো দুরূদ শরীফ, কখনো ইস্তেগফার, এগুলো অভ্যাস বানানো চাই। হ্যাঁ, চলতেছি ফিরতেছি আল্লাহ পাকের জিকির যেন সাথে থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। চলতে ফিরতে কখনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই কালিমা কত দামি! এতটা আল্লাহর জিকির করা চাই, জিকিরের সঙ্গে মহব্বত পয়দা হয়ে যায়। জিকির ছাড়া যেন দিন না যায়, রাত না যায়। হ্যাঁ, আল্লাহ পাকের জিকিরওয়ালা রূহ পয়দা হয় ভিতরে, আল্লাহ পাকের সঙ্গে জিকিরওয়ালা, আল্লাহর জিকিরওয়ালা অন্তর ভিতরে থাকে, আল্লাহর জিকিরওয়ালা জবান সঙ্গে থাকে, আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি সঙ্গে থাকে। এইরকম এক জিকিরের অভ্যাস বানানো চাই। কোরআন হাদিসে তো আল্লাহ রসুল খালি জিকির করতে বলেন। এক সাহাবীকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার সারা জীবন তোমার জবান যেন আল্লাহ পাকের জিকিরের দ্বারা একদমই তরতাজা থাকে, ভিজা থাকে, তাজা থাকে। হ্যাঁ, এই জিকিরের দ্বারা। তো আমরা জিকির কই করি? কথাবার্তা, গল্প স্বল্প, বের পরে সে জনাব গীবত শেখায়। জিকিরের মেজাজ নাই, সাধারণ মুসলমানের মধ্যে নাই, আলেম ওলামাদের মধ্যেও নাই। হ্যাঁ, একদমই জিকিরের মেজাজ নেই। আলেম মানুষের সঙ্গে বসলেও দেখা যাবে দুনিয়ার কথাবার্তা। আর অধিকাংশ আলেমদের অবস্থা বর্তমানে এরকম যে দুনিয়াদাররা তাদের সঙ্গে বসলে দুনিয়াদার তাদের উপরে গালেব হয়ে যায়, প্রভাব বিস্তারকারী হয়ে যায়। দুনিয়াদার যা বলে মাওলানা সাহেব শুনতেই আছেন, হ্যাঁ স্যার, জি হাজি সাহেব, এগুলো আলেমের শান। আলেম তো নায়েব রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন, আল্লাহর নবী রাসূলগণ যেখানে যাইতেন, তারা দ্বীনের কথা বলতেন, ভালো কথা বলতেন, সুন্দর কথা বলতেন, সকলের উপরে তাদের প্রভাব বিস্তার হইত। হ্যাঁ, ভারতের কবি ছিলেন, হ্যাঁ, তিনি বলতেন যে মেরা কামাল ইশক বস ইতনা है ऐ जिगर, मेरा कमाल इश्क बस इतना है ऐ जिगर, वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। আমি আল্লাহকে ভালোবাসি, আমার মহান আল্লাহকে ভালোবাসার প্রভাব এবং সেটার প্রতিফল, প্রতিপত্তি এই যে দুনিয়ার যেখানে যাই সবার উপরে আল্লাহ পাক আমাকে বিজয়ী রাখেন, সবার উপরে আমার প্রভাব থাকে। আমার আল্লাহর আজমত ও মহব্বতের প্রভাব আমার উপরে, আমার প্রভাব পৃথিবীর উপরে।
হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই অনেক বেশি জিকিরওয়ালা ছিলেন। সব সময় তার দুই ঠোঁট এরকম নড়তে থাকতো। হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই আমারও উস্তাদ। হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিসের 4 কিতাব পড়ছি, তহাবি শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, হ্যাঁ, এবং নাসাই শরীফ, 4 কিতাব পড়ছি হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহর কাছে। হাফেজ হুজুরকে দেখতাম যে খালি জিকিরে ব্যস্ত। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মূলত ভারতের মানুষ ছিলেন। পরবর্তী জীবনে করাচি গিয়ে সেটেল হয়েছেন। তো তিনি ভারতের বড় বড় উলামা আউলিয়া বুজুর্গান বহুত দেখছেন, সারা পৃথিবীর আউলিয়া বুজুর্গান বহুত দেখছেন। তিনি বলেন, পৃথিবীতে এত আউলিয়া দেখলাম, হাফিজ হুজুরের মতো এত বেশি জিকির কারণেওয়ালা আমি আর কাউকে দেখিনি। হযরত হাফিজ হুজুর রহমাল্লাহ অনেক বেশি জিকিরওয়ালা ছিলেন। কোরআনের পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির, এটা ছিল ওনার রুহের খোরাক। জিক্র হক আহমদ কে যাই রুহরা, মরহাম আহমদ ই দিলে মজরুহরা। হ্যাঁ, আল্লাহ পাকের জিকির এই রুহের গেজা, এই রুহের খোরাক, এবং জখমওয়ালা দিলের মলম আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, আমার জিকিরই তোমাদের শান্তি দিবে, আমার জিকিরের দ্বারাই তোমাদের অন্তরে শান্তি আসবে। হ্যাঁ, এতটা আল্লাহর জিকির করা চাই যে বাস কলবের মধ্যে সুকুন যেন পয়দা হয়ে গেছে। হ্যাঁ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন শরীফ হেদায়েতের কিতাব। কোরআনের কথা যে মানে না, বরং এটাকে তাচ্ছিল্য করে, সে কোন মুসলমান, কি ধরনের মুসলমান সে? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, তোমাদেরকে আমি বেশি বেশি জিকিরওয়ালা দেখতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করবা। কারণ আল্লাহ বলেন জিকির করতে, সে জিকিরওয়ালা মানুষ পিছনে, আমরা আগে। আল্লাহ পাক তো জিকির করতে বলতেছেন, আল্লাহর কথা শুনবো না? কিরকম বান্দা যে আল্লাহ পাকের কথাই শুনে না। হ্যাঁ, এই জন্য মুসলমানের আমল খালি ওয়াজ না, খালি বয়ান না, খালি নামাজ রোজা না, খালি হজ জাকাত না, খালি তওয়াফ না। কোরআনে পাকের তেলাওয়াতও মুসলমানের আমল, আল্লাহ পাকের জিকিরও মুসলমানের আমল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হ্যাঁ, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিকির করতেন। বসে আছেন কয়েকজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, তোমরা বসে রয়েছে এখানে? ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর জিকিরে মশগুল। আচ্ছা, এই আল্লাহর জিকিরই তোমাদেরকে এখানে বসায় রাখছে? জি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, সে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে অনেক রাতে বের হয়েছেন, দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। একজন লোক ওই মসজিদের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, একজন লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগে তার তেলাওয়াত শুনলেন, শুনতে থাকলেন, শুনতে থাকলেন, শুনতে থাকলেন। কোরআনের তেলাওয়াত ভাই, আল্লাহু আকবার। হ্যাঁ, জান্নাতের মজা। জান্নাতের কি মজা? ওখানে তো হুর গেলমান, খাওয়ান দাওয়ান, আনন্দ ফুর্তি। আসল মজা তো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক, আসল মজা তো আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাওয়াত। জান্নাত তো আনন্দের জায়গা, ফুর্তির জায়গা। হ্যাঁ, জান্নাতের বড় খুশির জিনিস হলো আল্লাহ পাকের দিদার, আর আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি। এই দুই জিনিস হলো জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জিনিস। এটা জান্নাতের রূহ। আর না হলো জান্নাত কি? আম বাগান, কাঁঠাল বাগান, হ্যাঁ, আনারের বাগান, আঙ্গুরের বাগান। জান্নাত এরকম নানান রকমের সুযোগ সুবিধার আনন্দ ফুর্তির বাগান। জান্নাতের রূহ হলো আল্লাহ পাকের দিদার।
আল্লাহ পাকের খুশি। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন যে আমি তোমাদের উপর চিরদিনের জন্য খুশি হয়ে গেছি, আর আমি অসন্তুষ্ট হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা সেদিন এমন খুশি হবে, জান্নাত পায় এমন খুশি তারা হয়নি। এত খুশি জান্নাত পায় হয়নি। যখন আল্লাহ এই কথা বলবেন, আমি খুশি, আমি আর নারাজ হব না তোমাদের উপরে। হ্যাঁ, কিন্তু সেই মহান আল্লাহর জিকির কি মজার জিনিস। হ্যাঁ হ্যাঁ, लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे, उसके करीब बैठकर राहते दो जहां मिली। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন কারীমের কাছে যখন বসি জান্নাতের মজা পেয়ে যাই, দু জাহানের মজা একসঙ্গে পেয়ে যাই। দুনিয়ার যত মজা আর পরকালের যত মজা সবটা পেয়ে যাই কোরআনে পাকের তেলাওয়াত। लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे, আল্লাহর কোরআন এর দ্বারা আমি দু জাহানের লজ্জত পেয়ে গেছি। उसके करीब बैठकर राहते दो जहां मिली। কোরআনে পাকের কাছে বসলাম, আল্লাহর কোরআন দেখলাম, শুধু দেখে রূহ মস্ত হয়ে গেছে। আমার মাওলার কোরআন, আমার মাওলার কিতাব। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বাদশাহ ছিলেন। দিনের বেলা রাষ্ট্রসেবার কাজ করতেন, মানুষের খেদমত করতেন, রাত ভর ইবাদত করতেন, নামাজ, তেলাওয়াত, জিকির, কান্নাকাটি, পুরা রাত মোটেই ঘুমাইতেন না। এই উম্মতের কিছু মানুষ ছিলেন যারা রাত্রে কখনো ঘুমান নাই এক মুহূর্তের জন্য। একজন হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আরেকজন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকজন শাফি বলকি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাত ভর আল্লাহর ইবাদতে তারা কি যে মজা পাইছেন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। 2 রাকাতে, তাহাজ্জুদের 2 রাকাতে 30 পারা কোরআন পড়তেন। এটা ছিল তার কারামত। 2 রাকাতে আরামসে সুন্দর করে 30 পারা কোরআন পড়তেন। কি মানুষ তারা, মুওয়াফফাক, হ্যাঁ, আব্দে মুওয়াফফাক, এমন বান্দা আল্লাহ পাকের যে আল্লাহ তৌফিক প্রাপ্ত বান্দা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষায় ডাকতেন, ইয়া আয়েশা, ইয়া হুমায়রা, ইয়া মুওয়াফফাকা, ইয়া মুওয়াফফাকা, মুওয়াফফাকা, ইয়া আয়েশা। হুমায়রা মানে হে লাল টুকটুক মেয়ে। অনেক মুন্সি মৌলভী হুমায়রা লিখতেও জানে না। এক মানুষ বড় হুজুর বলে, নাম, মেয়ের নাম রাখছি হুমায়রা। আমি বললাম হুমায়রা কি কি কোন হুমায়রা কেমনি লেখেন দেখান তো। লিখছে হা মিম ইয়া রা হা মা গোলতা হুমায়রা। আমি বললাম এটা কি কথা? হুমায়রা মানে গাদি। সে যেভাবে লিখছে, হেমার মানে গাদা, হুমায়রা হলো গাদি, এইভাবে লিখছেন আপনি। কি মুন্সি, কি মোল্লা হয়েছেন? লেখাপড়া করে তাহকিকের সাথে মজবুত আলেম কম লোক হয়, আফসোসের কথা। বললাম যে ভাই, এটা আহমরের মুয়ান্নাস। আহমর মানে লাল পুরুষ, লাল যে রাজুলুন আহমর, ইবনুন আহমর, লাল পোলা। হ্যাঁ, এটা হলো হামরা, আহমর থেকে হামরা, বরজনে ফালা, হামরা, সফরা, সাউদা। হ্যাঁ, তো তুমি এটা কি করছো? হুমায়রা লিখছো মিয়া, কারি সর্বনাশ।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কখনো ডাকতেন মুওয়াফাকা বলে, দিন রাত আল্লাহর তৌফিক প্রাপ্ত, দিন রাত আল্লাহর তৌফিক প্রাপ্তা এক বান্দী। তৌফিকই তৌফিক, এটা বড়, কত বড় লকব, উপাধি, মামুলি কথা, যে আল্লাহর তৌফিক প্রাপ্তা এক বান্দা, তৌফিক প্রাপ্ত এক বান্দী, কি কথা, সুবহান। আউলিয়া کرام তারা মুওয়াফাক হন, আউলিয়া মকবুলিন তারা মুওয়াফাক মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে তৌফিক প্রাপ্ত বান্দা। তারা আল্লাহর জিকির, আল্লাহর মহব্বত এর মধ্যে মশগুল। জবান তাদের খামোশ থাকলেও কলব তাদের আল্লাহ পাকের जिक्र मशगूल था। है ज़बां खामोश और आँखों से है दरिया रवां, अल्लाह अल्लाह इश्क की ये बेज़बानी देखिए। আমার শায়েখ রহমতুল্লাহ আলী বলেন, এক আল্লাহওয়ালা চুপচাপ, কিন্তু তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হইতেছে। है ज़बां खामोश और आँखों से है दरिया रवां, अल्लाह अल्लाह इश्क की ये बेज़बानी देखिए। বেজবান ভালোবাসা দেখেন, বেজবান ভালোবাসা, মুখে কথা নেই কিন্তু ভালোবাসতেছে, বেজবান ভালোবাসা। হ্যাঁ, কি আজীব কথা। আবার কোন মানুষের চোখেও পানি নেই, হ্যাঁ, চোখেও পানি নেই, দিল আল্লাহর জন্য কাঁদতেছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, লবে খান্দা জিগর মে তেরা দর্দ গম, আমার ঠোঁট হাসে না, আমার ঠোঁটে হাসি, আমার মুখে হাসি, অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতেছে। জিগর মে তেরা দর্দ গম, অন্তরে মহান আল্লাহর ব্যথায় আমি ছটফট করতেছি। তেরে আশিক কো সমঝা হয় লোগোं ने কম, হে আল্লাহ, আপনার দেওয়ানাদেরকে মানুষ কমই বুঝতে পারে। लब है खंदा जिगर में तेरा दर्द गम, तेरे आशिक को समझा है लोगों ने कम। हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत मौलाना असफ আলী থানভী রহমাতুল্লাহ খলিফা খাজা আজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে, लबों पे गो है हंसी भी हरदम, लबों पे गो है हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है, मगर जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। সর্বদা আমি হাসতে থাকি, সেটা মানুষ দেখে, এবং চোখেও আমার তো কোনো পানি নেই, কান্না দেখে না কেউ, মগর জু দিল রো রাহা হ্যায় পেহাম, কিন্তু হৃদয় যে আমার সর্বদা মহান আল্লাহর জন্য কান্দে, কিসি কো উসকি খবর নেই, এই খবর কারো নেই, কেউ জানে না, কেউ দেখে না। হ্যাঁ আমার ভাই, ঈমান ওয়ালার শানই আছে। এই জন্য দিলকে আল্লাহওয়ালা দিল বানানোর জন্য নিঃসন্দেহে দরকার কোন আল্লাহর দিওয়ানা, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রেখে চলা। মাঝে মধ্যে তার সঙ্গে বসলেন, উঠা বসা করলেন, তাকে দেখলেন, সুযোগ হলে দুই কথা শুনলেন, হ্যাঁ, তার থেকে তার মশওয়ারাতে কিছু জিকির আজকার আমল করলেন, করে দেখেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মলফুজাতে আমি পড়ছি যে তিনি বলেন যে কিছু আমল, দোয়া কালাম জিকির আমার নিজের নির্বাচিত, আর কিছু আছে আমার শায়েখের দেওয়া, কামেল ওলির দেওয়া। তিনি বলেন যে দুইটার মধ্যে আসমান জমিনের চেয়ে বেশি পার্থক্য দেখি, কারণ এটা আমার নির্বাচিত, আর ওটা বহুত বড় আল্লাহর এক ওলি ছিলেন, তার পক্ষ থেকে নির্বাচিত। তো ওটার মধ্যে নূর বেশি কেন, পর্ব বেশি কেন? হ্যাঁ, কারণ তিনি আল্লাহর প্রতিনিধি, তিনি আল্লাহর খলিফা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন মিরকাত শরে মিসকাত কিতাবে, নবী যখন কথা বলেন তার জবানে আল্লাহ কথা বলেন, সাহাবী যখন কথা বলেন, তাবি যখন কথা বলেন, সাহাবীর জবানে তাবির জবানে আল্লাহ কথা বলেন, এবং খাঁটি আলেমে দ্বীন নায়েবে রসুল যখন কথা বলেন তার জবানে রব্বুল আলামিন কথা বলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আমার উস্তাদ ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলীকে আমি যখন দেখতাম তিনি কথা বলতেছেন, আমার কাছে এরকম লাগতো কান্নাল কোরআন উনজিল আলী, মনে হয় মাত্র তার উপরে কোরআন নাজিল হয়েছে। এইরকম কথার মধ্যে নূর অনুভব হইত, কোরআনের নূর, দ্বীনের নূর, আল্লাহ পাকের নূর তার জবান থেকে এভাবে বের হইত। তো ভাই সেরকম আলেম তো হওয়া দরকার, সেরকম মানুষ তো আমাদের হওয়া দরকার, সেরকম মুসলমান তো আমাদের হওয়া দরকার। এর জন্য দরকার হলো ফরজ ওয়াজিব যে আমলগুলো আছে সেগুলো করব, হালাল খাবো, গুনাহ থেকে বাঁচবো, আর কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলবো। দ্বীনের যত খেদমতের লাইন আছে সব লাইনের লোকদের জন্য জরুরি কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে মহব্বত এবং সম্পর্ক রেখে চলা, তার সৌবত উঠান, সব দিনের সব লাইনের জন্য জরুরি এটা। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই জমানার মুসলমানদের জন্য ফরজ কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা, সৌবতে উঠা বসা করা। আর না হলে এটা এই জন্য যে ঈমান হেফাজত ফরজ, আর দ্বীন ঈমানের হেফাজত যে ফরজ, এই ফরজ টিকানো কঠিন কোন আল্লাহওয়ালার সৌবত এবং সম্পর্ক ব্যতীত। যারাই আল্লাহওয়ালাদের থেকে বিচ্ছিন্ন কোনো না কোনো গুমরাহিতে নিশ্চয়ই লিপ্ত, কোনো না কোনো পদস্খলনে নিঃসন্দেহে লিপ্ত। যে গুমরাহী, যে পদস্খলন তাকে সর্বনাশ করে দিবে পরকাল জীবনে। হ্যাঁ আমার ভাই, জন্য সকলেই ফিকির করি, ঠকবো না, জিতবো। ভারতের মহান আলেমে দ্বীন বুজুর্গ হাকিমুল উম্মতের খলিফা মহিউদ্দিন মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই প্রধানমন্ত্রীরও উপদেষ্টা থাকে, প্রেসিডেন্টও উপদেষ্টা থাকে, হ্যাঁ সেনা প্রধানেরও উপদেষ্টা থাকে। তো কোন বুজুর্গ আল্লাহর বলিকে তোমার উপদেষ্টাই না হয় বানাও, মুরিদ না হইলে, বায়াত না হইলে, তার উপদেশ তার পরামর্শ নিয়ে তুমি চলো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হ্যাঁ ভাই চলো, আবার কি ফ্যান দাও তো ভাই, যে এই পাংখার সুইচ কোথায়? ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুর গুরুত্বপূর্ণ বয়ান হবে জারিয়া মাদ্রাসাতে। আমাদের যাদের সুযোগ আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। যারা হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুর বয়ান হতে চান দোয়া করে সামনে অনুগ্রহ করুন, সামনে এসে বলবেন, আপনার বয়ান হতে পারবেন। হ্যাঁ, কেউ বায়াত হতে চাইলে দোয়ার পরে জলদি জলদি, দেরি করলে আর মুশকিল, কারণ জলদি যাওয়া লাগবে আমাদের ওই আরেকটা মাদ্রাসা চারিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغذي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي
تنحل به العقد وتنفرج به الكرب وتغزى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم اجعلنا هداة مهتدين غير الضالين ولا مضلين اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه আল্লাহ আমাদের সকলকে মাফ করেন সকল মুসলমানকে মাফ করেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন আমাদের যে আপনজনেরা প্রিয়জনেরা আমাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল আমাদের উপর যাদের হক ছিল দুনিয়ার থেকে চলে গেছেন তাদের সকলকে মাগফিরাত দান করেন জান্নাত নসিব করেন আমাদের জিন্দগিতে আমাদের হায়াতে আপনি সুস্থতার সঙ্গে খুব বরকত দান করেন সুদীর্ঘ নেক হায়াত আমাদেরকে নসিব করেন গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে বাঁচান আয় আল্লাহ আপনার মহব্বত মারিফত এতাত আপনার বন্দেগী আপনার ইয়াদ আমাদেরকে নসিব করেন যখন যেখানেই থাকি আর হালে আপনার ইয়াদে মশগুল থাকার আপনার জিকিরে মশগুল থাকার আপনার মহব্বতে ডুবে থাকার আমাদেরকে তৌফিক দান করেন আমাদেরকে সেভাবে কবুল করেন আমাদের পরিবার পরিজন সন্তানাদিকে কবুল করেন দোস্ত আহবাব মুহিব্বিনকে তাদের আহলে খানদানকেও কবুল করেন সমস্ত উলামায়ে দ্বীন মাশায়েখে কেরাম তোলাবায়ে কেরাম সালিকিন সকলকে কবুল করেন সব মুসলমানকে কবুল করেন আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন সব মুশকিল আসান করেন আসমানি এবং জমিনি সব বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচান আমাদের দেশকে বাঁচান মুসলিম দেশগুলোকে বাঁচান সব মুসলমানকে বাঁচান আয় আল্লাহ ভূমিকম্পের বিপদ থেকে আমাদেরকে বাঁচান আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন সবগুলো দ্বীনি মাদ্রাসা দ্বীনি মার্কাজকে কিয়ামত পর্যন্তের জন্য হকের মার্কাজ নূরের মার্কাজ সুন্নতের মার্কাজ আকাবির দ্বীনের উলুম মারিফ হিদায়াতের মার্কাজ রূপে আপনি কবুল করেন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على النبي الكريم الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل বলেন আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে तमाम ছোট বড় গুনাহ থেকে বিশেষ করে কুদৃষ্টি থেকে হিংসা থেকে গীবত ও জুলুম থেকে হে আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখব যাকাত ফরজ হলে যাকাত দেব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্ব হালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব জিন্দগিকে সুন্নত শরীয়ত মুতাবিক সাজানোর ফিকির করব আল্লাহ আমি বায়াত হইতেছি 4 তরিকাতে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরওয়ার্দিয়াতে আল্লাহ 4 সিলসিলার तमाम औलिया کرام ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া کرامের সঙ্গে থাকা নসিব করে দিয়েন বস বায়াত হয়ে গেছেন আপনারা যারা আজকে বায়াত হলেন এই 5 মিনিট বসেন আপনাদের প্রত্যেকের হাতে কিতাব আছে না একটা একটা ছোট কিতাব পৌঁছে দেবে এর মধ্যে জিকির এবং কিছু ওজিফা আমলের কথা আছে কিতাবের লিস্ট দেওয়া আছে এটা নিয়ে যান প্রতিদিন একটা সময় বের করবেন আল্লাহ পাকের জিকিরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার আল্লাহ আল্লাহ জিকির 300 বার এতটুকু না খুলেলে 200 বার কমপক্ষে 100 বার করে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহ আল্লাহ জিকির 100 বার আর দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার 100 বার এই জিকিরের আমল হলো প্রতিদিন ফজর এবং মাগরিবের পর সূরা ইখলাস ফালাক নাস বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর বিতরের আগে 2 রাকাত 4 রাকাত নফল তাহাজ্জুদের নিয়তে পড়বেন তাহাজ্জুদের উত্তম সময় ভোর রাত সেই সময় পড়তে না পারলে ফুকাহায়ে কেরাম লিখছেন যে এশার পরে যে পড়া হয় এতেও তাহাজ্জুদের ফজিলত অর্জন হয় 2 রাকাত 4 রাকাত পড়ি সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন তৌফিক দেন ঠিক আছে সবার কাছে পৌঁছে দেওয়া হবে আপনারা কেউ ওঠাউঠি করিয়েন না আর ফর্মটা ফিল আপ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখ আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে 5 তলা বিল্ডিং ওটার নাম ছাপড়া মসজিদ সেই পুরানো নাম এটা আছে তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত 10:30 পর্যন্ত হয় তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো AHANQAH
এর সঙ্গে লাগালাগি বিডি আনকাবি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।